ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি পাঠশালার আজকের ক্লাসে আমরা আবার একটি প্যাসেজ দেখব এবং এই প্যাসেজটির মাধ্যমে কিভাবে গ্রামার শিখতে হয় সেটা ভালো মতন বুঝে নেব। তাহলে আমরা যে প্যাসেজটা লিখেছি সেই প্যাসেজটা প্রথমে কি করব, ভালো মতন পড়ে নেব। ভালো মতো পড়ার পরে তারপরে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড গ্রামারগুলো কিভাবে ব্যবহার হয়েছে সেগুলোকে দেখব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে বলে নিই যে এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা রয়েছে সম্পূর্ণ একটা চাকার উপরে। চাকা চাকা কি কাজে ব্যবহার হয়, চাকার গুরুত্ব এই সম্পর্কে রয়েছে প্যাসেজটা। এই প্যাসেজগুলো বিশেষ করে মিসলেনিয়াস, তারপরে ক্লার্কশিপ, তারপরে এইচএস এক্সাম, মাধ্যমিক এক্সাম, এগুলোতে এই ধরনের প্যাসেজ আসে বলতে কি, এই ধরনের একটা ওয়ার্ড দিয়ে দেয়, হুইল সম্পর্কে লেখো, এরকম প্রশ্ন দেখা যায়। তাহলে চলো শুরু করা যাক। হুইল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। হুইল কি? চাকা। হুইল নাউন। ইজ কেন বসেছে? শুধুমাত্র হুইলটিকে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ বসেছে। অ্যান ইম্পর্ট্যান্ট, এই আয়ের জন্য এ ই আই ও ইউ, এগুলো কি? এগুলো হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। অ্যান প্লাস ভাওয়েল। আর এ প্লাস কনসোনেন্ট, তাই তো? এবার শুধুমাত্র এ যে কনসোনেন্টের আগে বসে তা না, দিটাও বসে। আর দিয়ের আরেকটা ব্যবহার কি? নির্দিষ্ট জিনিস বা নির্দিষ্ট পদার্থ, তার আগে কি বসে? দি বসে। ইজ ভার্ব, অ্যান আর্টিকেল, তাই তো? ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট, এটা একটা নাউন পুরোটা। অফ প্রিপোজিশন। আওয়ার লাইফটা কি? নাউন। ইনফ্যাক্ট আওয়ার লাইফ, নাউন। ইজ ভার্ব। রানিং অন হুইলস, রানিং ভার্ব প্লাস আইএনজি। এটাতে কি রয়েছে? এটাতে হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস এটা এম ইজ আর কি বি ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব এইচ ভি। এই বি ভার্বের ইজ ফ্রম, বি ভার্বের মধ্যে তিনটে রয়েছে, এম, ইজ, আর। এই ইজটা ব্যবহার করা হয়েছে এখানে। ইজটা কেন ব্যবহার করা হয়েছে? ইজটা শুধুমাত্র এখানে ব্যবহার করা হয়েছে এই আওয়ার লাইফ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে সেই জন্য। আর আরটা কখন ব্যবহার করা হয়? যখন প্লুরাল হয়। আর এমটা কখন ব্যবহার করা হয়? এমটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রে এম ব্যবহার করা হয়। তাহলে আওয়ার লাইফ ইজ, এটা কি হলো? এটা হচ্ছে গিয়ে হেল্পিং ভার্ব হয়ে গেল, বি ভার্ব। রানিং ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা কি হলো? কন্টিনিউয়াস। তাহলে এই সেন্টেন্সটা কি টেন্সে হয়ে গেল? এটা কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল। প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট, এটা কন্টিনিউয়াস হলো। অন হুইলস, অন প্রিপোজিশন আর হুইলস
হুইলসটা কি নাউন, নাউনের কি ফর্ম প্লুরাল ফর্ম। ইফ মানে যদি, উই উইশ টু গো টু এ ডিস্ট্যান্ট প্লেস। এবার এই ইফটা কি করেছে, ইফটা হচ্ছে গিয়ে এই দুটোকে, আওয়ার লাইফ ইজ রানিং অন হুইলস, এই এই সেন্টেন্সটাকে উই উইশ টু গো টু এ ডিস্ট্যান্ট প্লেস এর সাথে কি করেছে যোগ করেছে, বোঝা গেল। এখানে গো ভার্ব, এ হচ্ছে গিয়ে আর্টিকেল, উই উইশ এটা কি উইশটা হচ্ছে গিয়ে, উইশটাও ভার্ব, উইশ টু। উই টেক মানে আমরা নিই, ডিস্ট্যান্ট প্লেস এটা হচ্ছে নাউন। উই প্রোনাউন, টেক ভার্ব, উই টেক। আইদার এ কার অর এ বাস, এ কার নাউন, নাউনের আর কি বসলো এ বসলো, এই সি রয়েছে এখানে সেই জন্য কি হলো, সিটা কি কনসোনেন্ট সেই জন্য এ বসলো। আর এটাকে আমরা আর্টিকেলও বলতে পারি, আবার এই নাউনের আগে বসেছে বলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, বোঝা গেল। অর এ বাস এটাও সেম, এটা কেন বসলো বুঝতে পারলে, এই বিয়ের জন্য, অথবা এটা নাউন রয়েছে এই নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। অর এ ট্রেন সেম। অল দিস রান অন হুইলস, মানে অল দিস, এই অল দিস বলতে কাকে বোঝানো হয়েছে, অল দিস বলতে এই কারকে বোঝানো হয়েছে, বাসকে বোঝানো হয়েছে, আর ট্রেনকে বোঝানো হয়েছে। এই সবকটা যানবাহনকে আলাদাভাবে বোঝানো হয়েছে, সেই জন্য অল দিস রান অন হুইলস, কারণ অনেকগুলো চাকাকে বোঝানো হচ্ছে সেই জন্য কী হলো, এটা প্লুরাল হলো, প্লুরাল নাউন। ইট সেভস, এই যে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী হলো ভার্বের সাথে এস যোগ হলো, এস বাই এস। ইট সেভস আওয়ার টাইম অ্যান্ড এফোর্ট, টাইম অ্যান্ড এফোর্ট মানে এটা আমাদের কি করে, এটা আমাদের সময় এবং যে কষ্টটা সেটা কম করে। হুইল ইজ অলসো হেল্পফুল ইন সেভারাল আদার ওয়েজ, মানে হুইল আমাদের খুবই প্রয়োজনীয়, প্রয়োজনীয় বলা ভুল হবে, হেল্পফুল, হেল্পফুল মানে হচ্ছে গিয়ে আমাদের, হেল্পফুল মানে কি বলবো, হুইল, হুইল মানে চাকা, ইজ ভার্ব, হেল্পফুল ইজ অলসো হেল্পফুল ইন সেভারাল আদার ওয়েজ, মানে চাকা আমাদের আরও অন্যান্য বহু পথে সাহায্য করে এরকম বলা যায়। আদার ওয়েজ, আদার ওয়েজ, আদার বলা হয়েছে বলে এখানে কি হয়েছে, নাউন ওয়ের সাথে যোগ হয়েছে, ওয়ে মানে পথ, এর সাথে কি যোগ হয়েছে এস যোগ হয়েছে, প্লুরাল করা হয়েছে। টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল, মানে একটা কুয়ো থেকে, ওয়েল মানে কি কুয়ো, একটা কুয়ো থেকে জল তুলতে কি ব্যবহার করা হয়, উই ইউজ এ পুলি, পুলি মানে কি, পুলি মানে ওই যে এরকম একটা, এটা ধরা হলো কুয়ো, এই কুয়োর উপরে কপিকল বলে একটা জিনিস থাকে এরকম গোল পড়া, এর মধ্যে দিয়ে একটা দড়ি থাকে, এর মধ্যে দিয়ে একটা বালতি থাকে, তাই না, এটা ধরে টানা হয় আর বালতিটা দিয়ে জল উপরে ওঠে, এই কপিকলটাকে বোঝানো হয়েছে। টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল, উই ইউজ মানে আমরা ব্যবহার করি, ভার্ভ এ পুলি, পুলি মানে কপিকল, নাউন এ আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, উই প্রোনাউন। টু ড্র
ভার্ব ওয়াটার ফ্রম এ ওয়েল, ওয়াটারকে এই ওয়েলের সাথে সম্বন্ধকে স্থাপন করেছে ফ্রম, সেজন্য এটা কি হলো প্রিপোজিশন। এই টুটাও প্রিপোজিশন। এটাকে আমরা ইনফিনিটিভ বলতে পারি, টু প্লাস V1 ইনফিনিটিভ। বোঝা গেল? ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কী ধরনের ভিডিও তোমরা চাও সেটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।